নমস্কার বন্ধুরা, আমার পরিবারের সকল বন্ধুদের জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আজকে জন্মাষ্টমী স্পেশাল গোপালের পছন্দেরই একটি রেসিপি, সেটা হচ্ছে তালের বড়া। সেই রেসিপি আপনাদের সাথে আজকে বানিয়ে দেখাবো। খুবই সহজভাবে বানিয়ে দেখাবো, কিন্তু খেতে হবে দারুণ টেস্টি। তো চলুন কিভাবে এই বড়াটা আমি বানিয়েছি আপনাদের সাথে একবার শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা, আপনাদেরকে সুজাতাস কিচেনে অনেক অনেক স্বাগত। প্রথমেই এখানে একটা তাল নিয়ে নিয়েছি। তালটা কিন্তু একটু টাইট ভাব হলে আর কালো তাল হলে কিন্তু তালের বড়াটা খেতে ভালো হবে, কারণ কালো তালটা একটু মিষ্টি হয়। প্রথমে আমি তালটাকে ছুলে নেব। উপরের খোসাটা ছাড়িয়ে এভাবে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। সবাই প্রায় জানেন তাল ছাড়াতে কিভাবে ছাড়াতে হয়, যারা জানেন না তাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি। ভালো করে তালটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে করে নিয়ে এটাকে তালটাকে ভালো করে খুলে নেব। এবার আমি এই তালটাকে কিভাবে রস করব খুব সহজভাবে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। তালটাকে ভালো করে ছেড়ে নিচ্ছি। 3 ভাগে ছেড়ার পরে দেখুন সামান্য অল্প করে নুন দিয়ে দিচ্ছি। নুনের সাথে হালকা হালকা করে একটু জলের ছিটা দিয়ে দিতে হবে। এভাবে দিয়ে সামান্য, বেশি না কিন্তু, 1 থেকে 2 চামচের মতো জল দিয়েছি এর মধ্যে। এবার ভালো করে এটাকে চটকে নেব। একটু এভাবে নুন আর জল দিয়ে যদি চটকে রাখা যায় তাহলে কিন্তু তালটা একদম সুন্দর নরম হয়ে যাবে। তখন কিন্তু রসটা করতে কোনো ঝামেলা হবে না। 5 মিনিট কিন্তু এটা রেখে দিতে হবে এভাবে মেখে। 5 মিনিট রেখে দিয়েছিলাম। এবার আমি একটা বাসনের উপরে এরকম একটা জালিদার প্লেট বসিয়ে দিলাম। এর মধ্যে এবার তালটাকে ঘষে নেব। যেহেতু তালটা কিন্তু আগে থেকে নরম হয়ে গেছে, এটা ঘষতে কিন্তু কোনো ঝামেলা হবে না। একদম তাড়াতাড়ি কিন্তু রসটা বেরিয়ে যাবে। আর এই ফুটো থালাটার মধ্যে তাল ঘষলে কিন্তু একটুকু আঁশও বের হবে না। ঠিক এভাবেই ধীরে ধীরে ঘষতে ঘষতে দেখুন কত তাড়াতাড়ি কিন্তু এই রসটা কিন্তু হয়ে গেল। দেখুন পুরো একটা তালে অনেকটা কিন্তু রস হয়েছে। এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। যতটা পরিমাণ লাগবে রস, ঠিক ততটাই নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি সুজি। ওই বাটিরই 1 বাটি দিয়ে দেব চালের গুঁড়ো। ঠিক সমানভাবেই দিয়ে দেব এখানে ময়দা। 1 বাটির মতো ময়দাও দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা নারকেল। সাথে দিয়ে দিচ্ছি কিছুটা মিল্কমেড। মিল্কমেডের বদলে আপনারা পাউডার দুধও দিতে পারেন। এটা দিলে কিন্তু বড়াটা খেতে দারুণ টেস্ট হবে। পরিমাণ মতো দিয়ে দিলাম নুন। সাথে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো চিনি। 2 চামচ চিনি এর জন্য দিলাম, তালটা কিন্তু খুব মিষ্টি আছে। আপনারা মিষ্টিটা আপনাদের পরিমাণ মতোই দেবেন। ভালো করে মাখাতে মাখাতে দেখতে হবে, যদি রস লাগে তাহলে আর একটু লাগবে। তো এবার আমার এখানে আরও কিছুটা রস দিয়ে ঠিক এভাবেই ধীরে ধীরে ভালো করে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেছে। এবার এটাকে ঠিক আধ ঘন্টার জন্য একটু রেখে দেব, যেন সুজিটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে। ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আধ ঘন্টা পরে ঠিক দেখুন একটু ফুলেও গেছে। এবার আমি তেল গরম করতে আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে ধীরে ধীরে একটা একটা করে ছেড়ে দেব। দেখতেই পেলেন তালের বড়া করতে কতটাই সহজ, আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। চেষ্টা করবেন একটু মিল্কমেড বা দুধ পাউডারটা দিতে। ধীরে ধীরে সুন্দর এরকম একটা কালার আসলে ভেজে উঠিয়ে নিতে হবে। একটু মিডিয়াম ফ্লেমে তালের বড়াটা ভাজলে তাহলে কিন্তু ভেতরটাও খুব সুন্দর হয়। ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে উঠিয়ে নেব। ঠিক একইভাবে সবগুলোই তালের বড়া ভেজে উঠিয়ে নেব। এভাবে বানিয়ে আজকে আপনারাও গোপালের ভোগে দিতে পারেন, নিজেরাও নেবেন। খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। আপনারাও ঘরে আজকে এভাবে বানিয়ে দেখুন। একে একে সবগুলো তালের বড়া কিন্তু আমার বানানো হয়ে গেছে। দেখতে এবার দেখুন কতটা সুন্দর লাগছে, আর বানানোটাও কিন্তু খুবই সহজ। তো এবার দেখুন
আজকের এই তালের বড়া রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে একটা লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করে দেবেন। ধন্যবাদ।